নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ যোজনা থেকে খুব খুশির খবর। মহিলা কৃষক এবং পুরুষ কৃষকদের জন্য খুব খুশির খবর। 12,000 টাকা হতে চলেছে খুব শীঘ্রই। সামনেই হচ্ছে 1 ফেব্রুয়ারি 2024 সালে বাজেট প্রকাশ। তো সেই বাজেটে কিন্তু মহিলা কৃষক এবং পুরুষ কৃষকদের কিন্তু 12,000 টাকা হতে পারে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা থেকে। তো সেখানে কি বলা হয়েছে পুরোপুরি এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। অফিসিয়াল যে এপিবি আনন্দ লাইভ চলছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখান থেকে কিন্তু যে নিউজটা কিন্তু বেরিয়ে আসছে পুরোপুরি এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মহিলা কৃষকদের জন্য খুব খুশির খবর, মানে সব কৃষকরাই কিন্তু 12,000 টাকা পেতে চলেছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা থেকে। তো এখানে কি বলা হয়েছে পুরোপুরি এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। 2024 সালে যে বাজেট মহিলা কৃষকরা বছরে পাবে 12,000 টাকা, শীঘ্রই ঘোষণা করতে কিন্তু চলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। পিএম কিষাণ সম্মান নিধি এবার বছরে 12,000 টাকা পেতে পারে মহিলা কৃষকরা, শীঘ্রই এই ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। তো কি বলা হয়েছে নিচে পুরোপুরি যে নিউজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নতুন বছর 2024 সালে নতুন বছরের শুরুতেই মহিলা কৃষকদের বড় উপহার দিতে চলেছে মোদী সরকার। এবার থেকে বছরে 12,000 টাকা পেতে পারে তারা, শীঘ্রই এই ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট। পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে আওতায় এই প্রকল্পে মহিলা কৃষকদের বা পিএম কিষাণ সম্মান নিধির টাকা দ্বিগুণ করতে চলেছে মোদী সরকার। সূত্রের খবর, এই প্রকল্প অনুযায়ী প্রতি বছর কেন্দ্রীয় সরকারের থেকে 12,000 টাকা পাবে মহিলা কৃষকরা। বর্তমানে এই সম্মান নিধির আওতায় সারা দেশের কৃষকদের বার্ষিক 6,000 টাকা কিন্তু দেওয়া হয়। তো শীঘ্রই এই নিউজটা হতে পারে মহিলা কৃষকদের জন্য কিন্তু 12,000 টাকা হচ্ছে, মানে সব কৃষকদের জন্য কিন্তু 12,000 টাকা করে দেওয়া হচ্ছে। তো শীঘ্রই হতে পারে এই ঘোষণা। সূত্রের খবর উল্লেখ করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই খবর যে রিপোর্টে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার শীঘ্রই সম্মান নিধির যে টাকা সেটা কিন্তু দ্বিগুণ করার যে ঘোষণা সেটা কিন্তু করতে চলেছে। সামনেই হচ্ছে বাজেট প্রকাশ 1 ফেব্রুয়ারি। তো এর মাধ্যমে লোকসভা নির্বাচন মহিলাদের ভোটের সমর্থন পেতে পারে সেন্ট্রাল গভর্নমেন্ট বা মোদী সরকার। তো প্রতিবেদনে বলা হয়েছে আগামী 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেটে এই ঘোষণা করতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তো এই সিদ্ধান্তের ফলে সরকারের উপর প্রায় 12,000 কোটি টাকার কিন্তু অতিরিক্ত ভার চলে আসবে। তো এখানে কি বলা হয়েছে, দেশের 11 কোটি কৃষক প্রকল্পের সুবিধা নিচ্ছে। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দেওয়ার যে ঘোষণা সে প্রতিশ্রুতিটা কিন্তু রেখেছেন। তো কেন্দ্রীয় সরকারের সংখ্যা বলেছে বর্তমানে দেশের 11 কোটি কৃষক এই প্রকল্পের উপকৃত হয়েছেন। এখনো পর্যন্ত প্রকল্পের মাধ্যমে নভেম্বর পর্যন্ত 15 ইনস্টলমেন্ট যেটা দেওয়া হয়েছে, তো সেখানে কিন্তু 2.81 লক্ষ কোটি টাকা কিন্তু বিতরণ করা হয়েছে। যে মহিলাদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাবে। বার্কলেট ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থনৈতিক রাহুল বাজোরিয়াত মতে যে কিষাণ সম্মান নিধি বৃদ্ধি হলে এর থেকে মহিলারা আরও বেশি উপকৃত হবে, এদের অর্থনৈতিক শক্তি বাড়বে। প্রতিবেদনের সূত্রে জানিয়েছে যে কোনো সরকারি প্রকল্পের মহিলাদের নগদ সহায়তা দ্বিগুণ করার উদাহরণ নেই। গ্রামীণ এলাকায় মহিলাদের আত্মনির্ভর হবে এই খবরের বিষয়টি কিন্তু এখনও কোনো মন্তব্য করা হয়নি কৃষি মন্ত্রক থেকে। তো অর্থ মন্ত্রকের তরফে খবরটি নিশ্চিত করা হয়নি, কিন্তু এখানে কি বলা হয়েছে মাত্র 13% মহিলারা কিন্তু জমির মালিক, মানে যেখানে 100%-এর মধ্যে 80% মালিক হচ্ছে পুরুষ কৃষকরা, কিন্তু মহিলা কৃষক যারা আছে মালিক হচ্ছে মাত্র 13% কিন্তু রয়েছে। তো বর্তমানে দেশের 26 কোটি কৃষক রয়েছে। সরকারের তথ্য অনুযায়ী দেশের 142 কোটি জনসংখ্যার মধ্যে মহিলা কৃষকদের সংখ্যা প্রায় 60%। যদিও মাত্র 13% মহিলা কিন্তু জমির মালিক। এই পিএম কিষাণের আওতায় কিন্তু নিজের যে নামে যে খতিয়ান সেটা কিন্তু তোমাদের থাকতে হবে, না হলে কিন্তু তোমরা টাকা পাবে না। এই মালিকদের স্বনির্ভর করার জন্য মোদী সরকার এই উদ্দেশ্য কিন্তু নিয়ে চলে আসছে। তো এটাই কিন্তু তোমাদের আজকে আপডেট দেওয়ার ছিল। তোমরা দেখতে পাচ্ছ এখানে এপিবি আনন্দে যে লাইভ চলছে সেখান থেকে কিন্তু তোমাদের এই নিউজটা দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই নিউজটা যে তোমাদেরকে দিলাম এই নিউজটা তোমরা সেখান থেকেই কিন্তু তোমরা পড়ে শুনতে পারবে। পুরোপুরি এক্সপ্লেন করে তোমাদেরকে দিলাম। তার সত্ত্বেও যদি তোমাদের মনে কোনো কিছু যদি একটু ত্রুটি থেকে থাকে তোমরা ডিসক্রিপশন থেকে পেজটা পড়ে নিতে পারবে। তো পিএম কিষাণ যোজনা থেকে কিন্তু সব কৃষকদের জন্য 12,000 টাকা করার যে সিদ্ধান্ত সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট নিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে এপিবি আনন্দের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখান থেকেই কিন্তু তোমাদের এই নিউজটা দিচ্ছি।
যে মাঝারি কৃষক এবং বড় যারা কৃষক আছে তারা কিন্তু খুব উপকৃত হবে। এই 12,000 টাকা কিন্তু 2024 সালে 1 ফেব্রুয়ারিতে যদি বাজেট পেশ যখন করবেন সেখানে কিন্তু যে এই যে বাজেটে সেখানেই কিন্তু 12,000 টাকা হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। তো এটাই তোমাদেরকে আজকের আপডেট দেওয়ার ছিল। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। তো ফাইনালি কিন্তু যে এপিবি আনন্দ থেকে যে নিউজটা 12,000 টাকার সেটা কিন্তু মহিলা কৃষকরা খুব উপকৃত হবে, বা পুরুষ যারা কৃষক আছে তারাও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে কিন্তু উপকৃত হবে পিএম কিষাণ যোজনা থেকে।